বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। বৃশ্চিক রাশির ইংরেজি নাম হলো স্করপিও, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। এই বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এইরকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি বৃশ্চিক রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়ে যাচ্ছে? সাধারণত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়, আস্তে পিস্তে আপনাদেরকে জড়িয়ে ফেলে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই এমন কিছু প্রতিকূল সমস্যা, নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। তবে গ্রহগতির পরিবর্তনের কারণে বৃশ্চিক রাশির সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। বৃশ্চিক রাশির কী পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJBT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে বৃশ্চিক রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। আজকে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 25শে জানুয়ারি রবিবার, 26শে জানুয়ারি সোমবার এবং 27শে জানুয়ারি মঙ্গলবার 2026 থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে বৃশ্চিক রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃশ্চিক রাশির জন্মকুণ্ডলিতে 25শে জানুয়ারি, 26শে জানুয়ারি এবং 27শে জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে আপনার রাশি হিসাবে ষষ্ঠভাবে অবস্থান করবে বুধ শুক্র, সপ্তমে সূর্য যাচ্ছে বৃশ্চিক রাশির দ্বাদশভাবে, অন্যদিকে অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতি এবং নবমে মঙ্গল, এরই পাশাপাশি দশমে কেতু, চতুর্থে রাহু এবং পঞ্চমে শনি মহারাজ নানা রকমভাবে বৃশ্চিক রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ এবং মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে সৃষ্টি হচ্ছে নব পঞ্চম মালবযোগ। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, প্রথমত বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 25শে জানুয়ারি, 26শে জানুয়ারি এবং 27শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি 2026 তারিখের মধ্যে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনের সাথে সম্পর্কের জায়গাগুলি নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে, সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, অবহেলা, কষ্ট, যন্ত্রণা বা লাঞ্ছনা পেয়েছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, সেই জায়গা থেকে পরিবর্তন আসতে চলেছে। যে সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে সাবধানতা অবলম্বন করতে হবে, যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে বৃশ্চিক রাশি হিসাবে চতুর্থভাবেই কিন্তু রাহু বসে রয়েছে, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গা থেকে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে। যাদের ক্ষেত্রে রাহুর কারণে সম্পর্কের জায়গায় দীর্ঘদিন ধরে সমস্যা চলছে, রাহুর প্রতিকার করুন, গোমেদ পাথর ধারণ করুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে রিলেশনের জায়গায় জনসংযোগ বৃদ্ধি পাবে। কেন না, এই ক্ষেত্রে বৃশ্চিক রাশি হিসাবে ষষ্ঠভাবে বুধ ও শুক্রের অবস্থান করছে। বুধ শুক্রের সম্মিলিত প্রভাব যে কোনো সম্পর্কের জায়গায় মানুষজনের সাথে কমিউনিকেশন বৃদ্ধি পাবে, আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে, আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে, অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, তবে এরপর থেকে আপনারা কিন্তু সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আবারও একবার সংসারে, সমাজে সম্মানের পাত্র বা
পাত্রী হয়ে উঠতে পারবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে সূর্য কিংবা দেবগুরু বৃহস্পতি বা মঙ্গলের ট্রানজিট বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে এক চিন্তার অবসান ঘটাতে চলেছে। দীর্ঘদিন ধরে যারা জমি বাড়ি জায়গা সম্পত্তি ভিটা নিয়ে দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে এরপর শুভ পরিবর্তন আসছে। এই সমস্ত কিছু নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর বৃশ্চিক রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবেই। আগামী সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় আগে থেকে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে এবং আগামী সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দিকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। অন্যদিকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে চাপ বাধা শত্রুতার করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছে। এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। যারা এতদিন আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আপনাকে সবার সামনে ছোট করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকতো, প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো, তারা এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে, মাথা নিচু করতে বাধ্য হবে। যারা আপনার পিছনে নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা আপনার চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারা এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে সমাজে বা প্রকাশ্যে আপনার গুণগান গাইতে বাধ্য হবে এবং তাদের নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। কারণ স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদ এরপর আগামী 2.5 বছর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে থাকতে চলেছে। তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে মঙ্গল বৃহস্পতি এবং শনি আগামী সময়কালের মধ্যে হতে যাচ্ছে তুঙ্গি, যার ফলে যে জায়গাগুলোতে পরিবর্তন আসছে সেগুলি কি না, মঙ্গল কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 25শে জানুয়ারি 2026, 26শে জানুয়ারি 2026 এবং 27শে জানুয়ারি 2026 থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে প্রবেশ করতে চলেছে আপনার রাশি সাপেক্ষে নবম ভাবে, যা বৃশ্চিক রাশির জন্য একেবারেই গুরুত্বপূর্ণ। খুব উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গল যেহেতু বৃশ্চিক রাশির জন্য শক্তি সাহস এবং কর্মের প্রতীক, তাই এই সময়কালের মধ্যে গ্রহগতির এই পরিবর্তন আপনার মধ্যে কর্মক্ষমতা আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে তুলবে। বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প সেগুলির ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব করে হয়নি, থেমেছিল কিংবা আটকে ছিল, সেগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই আপনি সফলও হবেন। অন্যদিকে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে কিংবা যদি নিজেরও ব্যবসা থাকে সেই জায়গাটায় নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া, নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তির শুভ সময় শুভ সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি এবং শনি এই দুই গ্রহের অবস্থান কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপরে বেশ কিছুটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে। বৃহস্পতি থাকবে বৃশ্চিক রাশির সাপেক্ষে অষ্টম ভাবে থাকছেন তুঙ্গি, যা আপনার ভাগ্য ধর্ম উচ্চশিক্ষা সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু বাবা মায়ের সাথে সুসম্পর্ক এবং চিন্তনের সূচক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তাই বৃহস্পতি গ্রহের এই পরিবর্তন আপনাদের জীবনে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে যা আপনাদের স্বপ্নকে এরপর বাস্তবায়িত করার সুযোগ দেবে, যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করবে। অন্যদিকে দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাচ্ছিলেন না, হয়ে যাওয়া কাজ একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে এরপর ভাগ্যের সহযোগিতাগুলি পাবেন বৃহস্পতির এই ট্রানজিটের প্রভাবেই। অন্যদিকে শনিদেব অবস্থান করছেন কর্মফলদাতা গ্রহ হিসাবে, অবস্থান করছেন পঞ্চমে, যা বৃশ্চিক রাশি হিসাবে তাদের দায়িত্ব বোধ কর্মের স্থিতিশীলতা পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক। শনির এই পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে, তবে সেই পরিশ্রমের সুফল কিন্তু আপনি অবশ্যই পাবেন। আপনার সেই পরিশ্রম বৃথা যাবে না। চাকরি ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় আপনি নিজের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন কোনো বড় দায়িত্ব বা বড় পদ প্রাপ্তি করতে পারবেন, যা আপনার জীবনে এক নতুন দিনের সূচনা করতে যাচ্ছে। বৃশ্চিক রাশি হিসাবে অর্থনৈতিকগত দিক থেকে দেখতে গেলে এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। বহুদিনের লাভের জায়গায় ঘাটতি, লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন তাদের জন্য যেন জানুয়ারি টু ফেব্রুয়ারি এই সময়কালের মধ্যে বিভিন্ন দিক থেকে অর্থনৈতিক দিক থেকে মুক্তি এবং উন্নতির বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে। ফিনান্সিয়াল হরস্কোপ কিন্তু হতে যাচ্ছেন তুঙ্গি। এই সময়কালের মধ্যে গ্রহগতির এমন কিছু পরিবর্তন যা সরাসরি আর্থিক লাভ এবং আপনার পারিবারিক বা ব্যবসার আয় বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।
অন্যদিকে বৃষ্টিক রাশির চতুর্থে অবস্থানকারী রাহু কিন্তু এরপর বেশ কিছু পজিটিভিটি ক্রিয়েট করবে। অন্যদিকে কেতু সেও এরপর কম বেশি শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য। যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছিলেন, কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে যাত্রা করতে চাইছিলেন, তাদের জন্য রাহুর এই চতুর্থ ভাব যেন নিয়ে আসছে এক কালজয়ী পরিবর্তন। আসতে চলেছে বিদেশ যাত্রাপথে এক আদর্শ সময়। এরই পাশাপাশি বিদেশে যারা অলরেডি চাকরি কর্ম ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কর্মের জায়গায় বা অর্থ ইনকামের পথে যে সমস্যাগুলি চলছিল তা মিটে যাবে। অন্যদিকে বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে ষষ্ঠে অবস্থানকারী বুধ এবং শুক্র। আপনাকে সুস্থতার পথে এগিয়েও যেতে সাহায্য করবে বুধ শুক্র। শুধু তাই নয়, পরিবারের অন্যান্য মানুষজনের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা চলছিল, ষষ্ঠ ঘর থেকে রোগ, ঋণ, শত্রুতার ঘর হিসেবে বিবেচনা করা হয়, সেই জায়গা থেকে বুধ এবং শুক্রের ট্রানজিটে শুভ পরিবর্তন পাবেন। অন্যদিকে যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে, যে কোনো শত্রুতার কবলে পড়ে যাওয়ার সমস্যাগুলির ক্ষেত্রে আপনাকে কিন্তু আলটিমেটভাবে শক্তি যোগাবে শনি এবং কেতুর সম্মিলিত প্রভাব। এরই পাশাপাশি নবমে মঙ্গল এবং অষ্টমে বৃহস্পতি, যার ফলে জীবনের বেশ কিছু গোপন তত্ত্ব, জীবনের বেশ কিছু গোপন সত্য, যেমন মনের কোনো গোপন কথা, কোনো সুপ্ত বাসনা, যেগুলি এতদিন কাউকে বলবো বলবো করে লজ্জায় বলতে পারেনি, ভালোবাসেন মনের কথা প্রেমিক প্রেমিকাকে বলতে পারেনি, কিংবা অনেকে প্রেম করছেন, প্রেমের কথা বাড়ির মানুষজনকেও ভয়ে বলতে পারছেন না, তাদের জন্য সময়কালটি কিন্তু এরপর আদর্শ। আপনারা জানান, দেখবেন আপনাদের জীবনের সব অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। অন্যদিকে আগামী সময়কালের মধ্যেই যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা বা ওয়েটিং লিস্টে ছিলেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তি ঘটবে। 2, যারা কোনো ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের সেই কাজগুলো এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। 3, হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি বা সম্পর্কের জায়গায় কোনো সমস্যাগুলি একে একে মিটে যাবে। 4, অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে বিবাহের জায়গায় জোরালো আলাপ আলোচনা চলতে পারে, বিবাহের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিকে সতর্ক থাকতে হবে, যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা বা লেজিনেস ভাব কিন্তু বৃদ্ধি পেতে পারে। 2, যে কোনো ক্ষেত্রে অতিরিক্ত খাওয়া দাওয়ার কারণে পেটের কিছু সমস্যা বাড়তে পারে। 3, সন্তানরা কিন্তু এই সময় ভুল সঙ্গে মিশতে পারে, তাই সন্তানরা কোন সঙ্গে মিশতে নজর রাখা ভীষণ ভীষণ জরুরি। পরবর্তী কোনো বিষয়ে কাউকে পরামর্শ দিতে গিয়ে নিজেই কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারেন, সতর্ক থাকতে হবে। ঘনিষ্ঠদের সাথে বা নিকট আত্মীয়ের সাথে ছোটোখাটো কোনো মতবিরোধ সৃষ্টি হতে পারে, সতর্ক থাকুন। গাড়ি একটু সাবধানে চালান, অর্শজাতীয় রোগ একটু বাড়তে পারে, সতর্ক থাকুন। কারণ মিথ্যা প্রতারণায় পড়ে গিয়ে আপনি কিন্তু সমস্যায় জড়িয়ে পড়তে